হোয়াটসঅ্যাপ গাইস, আজ যে ফোনটি দেখছেন এটির নাম Honor Magic6 Pro। এটা এমনই এক ফোন যেটা পারফরমেন্সের দিক দিয়ে যেমন সেরা, তেমনি এর ক্যামেরা, ইউনিক ডিজাইন, ডিসপ্লে সব মিলিয়ে অস্থির একটা কম্বিনেশন। যদি হালকা করে হাইলাইট গুলো বলি, এখানে রয়েছে কোয়ালকমের সব থেকে পাওয়ারফুল চিপ, 180 মেগাপিক্সেলের ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ রয়েছে আরো নজর কাড়া ফিচার। আর এই ভিডিওতে আমি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে আপনাদের ডিটেইলে জানাতে যাচ্ছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইন কিছুটা পূর্বসূরির ম্যাজিক 5 প্রো এর মতনই লাগছে। ফোনটিতে রয়েছে বৃত্তাকার ক্যামেরা মডিউল, তবে আউটার পার্ট আবার স্কোয়ার শেপের, যেখানে ত্রিভুজ আকৃতির তিনটি ক্যামেরাকে সাজানো হয়েছে। এখানে শুধু ট্রিপল ক্যামেরা সেটআপই নয়, রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট ও একটি রহস্যময় সেন্সর। সেই সাথে চমকপ্রদভাবে 100x ডিজিটাল জুমের উল্লেখ করা হয়েছে। ফোনটি ব্যাক প্যানেলে আবার দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, একটি গ্লাস এবং অন্যটি ইকো লেদার। তবে ফ্রেম মেটালের পাচ্ছেন। এর থিকনেস কিছুটা বেশি, অর্থাৎ 8.9 মিলিমিটার। লেদার ভ্যারিয়েন্টের ওয়েট 225 গ্রামের মতো, তবে গ্লাস ভ্যারিয়েন্টের ওয়েট স্বাভাবিকভাবে কিছুটা বেশি হবে, অর্থাৎ 229 গ্রাম। এই ফোনটি রয়েছে অনেকগুলো কালার অপশন, এগুলো হলো ব্ল্যাক, গ্রিন, ব্লু, পার্পল অ্যান্ড হোয়াইট। গাইস, এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লাগছে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ফ্রন্টে আসলে দেখতে পাবেন কোয়াড কার্ভ ডিসপ্লে, অর্থাৎ সব কয়টি কর্নারকে কার্ভ করা হয়েছে। আর এই ধরনের কোয়াড কার্ভ ডিসপ্লে দেখতেও বেশ ভালো লাগে। তাছাড়া ফ্রন্টে ডায়নামিক আইল্যান্ডের মতন বেশ বড় একটা কাট আউট রয়েছে। যাই হোক, এখানে রয়েছে 6.8 ইঞ্চির OLED LTPO অ্যাডাপটিভ ডাইনামিক রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে সর্বোচ্চ 120 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে। আপনি এই ডিসপ্লেটিকে বিশ্বের সব থেকে ব্রাইট ডিসপ্লে বলতে পারেন, কারণ এখানে 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এত বেশি পিক ব্রাইটনেস বিশ্বের অন্য কোনো স্মার্টফোনে মনে হয় না দেখতে পাবেন। এর রেজুলেশন 2800x1280 পিক্সেল। এছাড়া আপনার চোখের নিরাপত্তার জন্য 4320 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং রয়েছে, আর এটাও সম্ভবত হাইস্ট PWM ডিমিং। ব্যাপারটা বুঝতে পারছেন তো ফোনটি আসলে কি কি অফার করছে? দেখতে থাকুন, আরো আছে। যাই হোক, এই ডিসপ্লেটি চিন এবং বেজেলের দিকে লক্ষ্য করুন। চিন খুবই সামান্য দেখা গেলেও বেজেল একদমই নেই বললেই চলে, খুবই পাতলা করেছে। সত্যি ডিসপ্লেটিকে কি অসাধারণ লাগছে দেখতে। যেমনটা আমি শুরুতেই বলেছি, এই ফোনে ব্যবহার করা হয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী অ্যান্ড্রয়েড চিপ স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে। 3টি স্টোরেজ অপশনে পাওয়া যাবে ফোনটি, 256, 16512 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি 16GB র্যামের সাথে 1 TB স্টোরেজ থাকবে। ফোনটির র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। আর যদি বলি গেমিং এর কথা, এখানে গেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট খেলার পর অ্যাভারেজ ফ্রেম রেট 59.5 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। অন্যদিকে অনার অফ কিং অ্যাভারেজ ফ্রেম রেট 120 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল, যেটা খুবই ভালো একটা ব্যাপার। দেখুন, ফোনটিতে রয়েছে পাওয়ারফুল চিপ, তাই পারফরমেন্স নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। যে কোনো গেম, যে কোনো কাজ খুবই স্মুথলি করতে পারবেন। ব্যাটারি নিয়ে বললে এখানে ব্যবহার করা হয়েছে 5600 mAh এর বিশাল ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের চার্জিং। এছাড়া 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস এবং 5 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছেন। ওএস এর ব্যাপার আসলে এখানে রয়েছে লেটেস্ট ম্যাজিক OS 8.0 বেস অন অ্যান্ড্রয়েড 14। এর ইউআই যেমন ক্লিন, তেমনি 2024 এর অন্যান্য ফোনের মতন এখানে পেয়ে যাবেন অনেক এআই ফিচার, যেটা আপনার কাজকে আরো সহজ করে দিবে। এছাড়া অন্যান্য ফিচার্স নিয়ে বললে এখানে রয়েছে IP68 রেটিং অ্যান্ড স্যাটেলাইট সার্ভিস, যেটা ব্যবহার করে রিয়েল টাইম ভয়েস এবং 2-way টেক্সট মেসেজ করতে পারবেন। এছাড়া যদি কানেক্টিভিটি নিয়ে বলি, 5G, ডুয়েল 4G ভোল্টি, Wi-Fi 7, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট এবং NFC মানে সবই পেয়ে যাচ্ছেন এখানে। এখন আসুন ফোনটির ক্যামেরার কথা বলা যাক। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সরকে, যেখানে রয়েছে ওয়াইস সাপোর্ট। এখানে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো এর পেরিস্কোপ ক্যামেরাটি 180 মেগাপিক্সেলের। এত বেশি মেগাপিক্সেল যুক্ত পেরিস্কোপ ক্যামেরা এখনো পর্যন্ত দেখিনি। যাই হোক, আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। পেরিস্কোপ ক্যামেরা দিয়ে 2.5x অপটিক্যাল জুম করতে পারবেন। যদি বলি ভিডিওগ্রাফি নিয়ে, এর মেইন ক্যামেরা দিয়ে 4K 60 FPS শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 FPS শুট করা যাবে। যাই হোক, এখন আসুন ফোনটিতে তোলা ফটো এবং ভিডিওগুলো দেখা যাক। এবার আসুন দেখি ফোনটির দাম কেমন পড়বে। এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 4399 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করে দেওয়া আছে 68,000 টাকা। এবং সর্বোচ্চ যে ভ্যারিয়েন্টটি রয়েছে ওটার প্রাইস 1 লক্ষ টাকা পড়বে। আর বাংলাদেশে যদি আসে এটার প্রাইস কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।